নরসিংদীর রায়পুরায় বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এর আহ্বানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রায়পুরার রাজপথে নেমেছে লাখো মানুষের ঢল। এতে প্রমাণ করে দিয়েছে রায়পুরা বিএনপির মধ্যে কোনো দলীয় কোন্দল নেই। দিন শেষে দল মত নির্বিশেষে সবাই এক। এমন একটি সুদিন দেখার স্বপ্ন দেখছিলেন বাংলাদেশ বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতারা। এছাড়া শ্রীনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মেজবাউদ্দিন আহমেদ মেজবার নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি নিয়ে আলোড়ন সৃষ্টি করে সারা রায়পুরা। এত বড় হয়েছে এখানকার 100 ফিটের প্রস্ত রাস্তার মধ্যে, যে আসলে এটা দেখে সবারই মন ভালো লাগছে যে জীবনে একটা বড় মিছিল করলাম। জনগণের এই আশার জন্য, এই আকাঙ্ক্ষাটা পূরণ করার জন্য আমরা শুধুমাত্র এই গণ মিছিলটা করলাম এবং মৌন মিছিল করলাম। এবং এখানে কোনো অন্যরকম কোনো স্লোগান ছিল না। আমরা মৌনতার মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যে আমাদের ভালোবাসা, ওনার প্রতি আমাদের শ্রদ্ধা, মমতাবোধ, এগুলো আমরা প্রকাশ করেছি। এবং আগামী দিন সবাই যার যার বাড়িতে গিয়ে এখনো জোহর নামাজের পর দোয়া করবে। এখানে যেমন দোয়া করছে, বাড়িতে দোয়া করবে। তবে আমি মনে করি এখানে যেহেতু হাজার হাজার লোক, 50,000-এর বেশি লোক জমাত হয়েছে, তাদের দোয়ায় হয়তোবা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অতি দ্রুত হাসপাতাল থেকে বাসায় ফিরে যাবে। তো সবাইকে ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ, মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ। আপনারা কষ্ট করে এই কভারেজ করেছেন। আরেকটা জিনিস হলো যে এই মিছিল নিয়ে যদি আমরা আরো অগ্রসর হতাম, আমরা দেখতে পেয়েছিলাম, আমাদের একটা আশা ছিল যে রাস্তাটা অর্ধেকটা ব্যবহার করব, কিন্তু দেখলাম রাস্তা ভরে গিয়ে এমন ভাবে এগোচ্ছে যে পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে। কিন্তু এই রাস্তা বন্ধ হয়ে গেলে কষ্ট করবে কারা? আমাদের রায়পুরার জনগণ কষ্ট করবে। সেই রায়পুরের মানুষের কথা মনে করে আমরা আর মিছিলটি বেশি দূর না নিয়ে গিয়ে আমরা বন্ধ করে দিলাম।